নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে গোলাপ পিঠা রেসিপি। এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি, তাছাড়া কম সময়ে ঝামেলা ছাড়া বানিয়ে নিতে পারবেন। প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, হালকা একটু লবণ দিয়ে দিলাম। আর জলটা যখন ভালোভাবে বলক আসবে এ পর্যায়ে আমি চালের গুঁড়োটা দিয়ে দিব। এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে খুব ভালোভাবে মথে নিলাম। এবার ছোট্ট একটা লিচি কেটে বেলে নিতে হবে। আর এই পিঠাগুলো একটু পাতলা করে যদি তৈরি করা যায় পিঠাগুলো খেতে কিন্তু ভালো লাগবে, তাই যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আমি পাতলা করে বেলে নিলাম। এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিতে হবে। এবার আমি গোলাপ ফুলের যে পাপড়িগুলো আছে সেগুলো একটা চিরুনির সাহায্যে এভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনটা কিন্তু একটু দেখে বুঝে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। একটা পিঠা আমি তৈরি করে নিলাম, আর পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো যখন তৈরি করবেন পিঠার পাপড়িগুলো কিন্তু আমি এখানে 3টা অথবা 4টাও ব্যবহার করেছি। আপনারা 3টা 4টা অথবা 5টাও ব্যবহার করতে পারেন, তাতে পিঠাটা কিন্তু আরও একটু বড় হবে, দেখতে ভালো লাগবে। আর এখানে আমি 4টা পাপড়ি কিন্তু ব্যবহার করলাম। আর চারপাশে সমানভাবে কেটে নিতে হবে। চারপাশে কেটে নেওয়ার পরে এবার কিন্তু ডিজাইন তৈরি করে নিতে হবে, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এই পিঠা তৈরি করাটা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে কিন্তু তৈরি করে নিতে পারবে।
আর এই পিঠাটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর। আপনারাও অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। একইভাবে অনেক কয়েকটা পিঠাই আমি তৈরি করে নিলাম। আর এই পিঠাগুলো এখন তেলে ভেজে নেব। এই পিঠাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে একবারে মুসমুসে হবে। আর দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু প্রায় মুসমুসে হয়ে গেছে, একটু পরেই আমি তুলে নিব। তবে আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু তৈরি করার পরে গুড়ের শিরা অথবা চিনির শিরা তৈরি করে পিঠাগুলোকে দিয়ে খেতে পারেন। আমি কিন্তু আগে থেকে একটু চিনির শিরা তৈরি করে নিয়েছি, সেটা উপর থেকে একটু ছড়িয়ে দেব। আর এভাবেও কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে। আপনারা চাইলে এভাবেও কিন্তু খেতে পারেন। এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।